আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বেশ অনেক দিন পর আমরা আবার ইউটিউব ক্লাসে আসলাম। তোমরা জানো আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার ফজল আলী স্যার অবসরে গিয়েছেন, সেজন্য সেই ইউটিউব চ্যানেলটাতে আমাদের অনেক দিন ধরেই ক্লাস দেওয়া সম্ভব হচ্ছিল না। আমাদের আবারও নতুন করে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আশা করি তোমরা সেটা দেখেছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমাদের এখন থেকে সবগুলো ক্লাস ওখানেই যাবে, যাতে তুমি ক্লাসগুলো সহজে পেতে পারো। সেজন্য তোমরা সেই ক্লাসটা সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তাসলিমা খাতুন আছি চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস আমরা পড়বো আজকে ইউনিট 6। সাবজেক্ট কি তাহলে? ইংলিশ ইউনিট 6। আশা করি সবাই বইটা নিয়ে এসছো, যারা নিয়ে আসোনি তারা নিয়ে আসো, গিয়ে খাতা নিয়ে বসো। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এতদিন ক্লাস 3 এ যেরকম পড়াশোনা করেছিলে, 4 এ এসে কিছুটা ভিন্ন। আমরা জানি আমাদের ক্লাস 5 এ একটা বোর্ড পরীক্ষা আছে, সেই পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আসলে 4টাকে আমরা সেরকমভাবেই সিলেবাসটা সাজানো হয়, অর্থাৎ সেই আদলে আমাদের 4 এর সিলেবাসটা হবে। তো এই সিলেবাসে ইংরেজিতে যেটা থাকে সেটা হচ্ছে প্রথমেই থাকে একটা সিম প্যাসেজ। প্যাসেজ মানে হচ্ছে তোমার বইয়ের যে টেক্সটগুলো আছে, যে কথাগুলো আছে, গল্প আছে, সেই গল্পগুলো থেকে কিছু অংশ তুলে দেওয়া হবে। সেই অংশটার থেকে তোমাকে পড়ে বেশ কিছু আইটেম থাকবে, যেমন সিমিলার মিনিং থাকবে। সিমিলার মিনিং বলতে বোঝায় আমরা অনেক সময় যে বাংলায় শব্দার্থ লিখি সেরকম। তো বাংলার শব্দার্থ যে লিখি, বাংলায় শব্দ থাকে, অর্থও বাংলায় লিখি। ইংরেজিতে সেম জিনিস, ইংরেজিতে শব্দটা থাকবে, সেই অর্থটা আমরা ইংরেজিতে লিখব। আর ওখানে অবশ্য অর্থটা দেওয়া থাকবে কলাম এ কলাম বি দিয়ে। তোমাকে যেটা করতে হবে, কলাম এর যে শব্দটা থাকে সেই শব্দটা দিয়ে একটু হাইফেন দিয়ে তার সাথে যে মিনিংটা মিলবে সেটাকে আমাকে ম্যাচ করে দিতে হবে। তো আমরা যদি অর্থটা না জানি, সিমিলার মিনিংটা না জানি, তাহলে তো আমরা অ্যান্সার করতে পারবো না। সেই জন্য আমরা যখন প্রত্যেকটা লেসন পড়বো, প্রত্যেকটা ইউনিট পড়বো, প্রত্যেকটা শব্দের মিনিং জানবো। সেটা শুধু পরীক্ষার জন্য না, আমার ইংরেজির স্কিল বাড়ানোর জন্য, ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য আমার এটা করা দরকার। তো আমি ইউনিট 6টা একটু পড়ি। অ্যাট দ্য শপ। আমরা তো বিভিন্ন জিনিস কিনতে শপ বা দোকানে যাই, সেরকমই একটা দোকানে গেলে দোকানের সাথে আমাদের যেরকম কথাবার্তা হয় সেই কথাগুলো আমরা কিভাবে বলবো ইংরেজিতে, সেইটার প্র্যাকটিস এখানে দেওয়া হয়েছে। প্রথমে এখানে বেশ কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো নাম দেওয়া আছে, তোমরা এগুলো জানো, যেমন পেন, পেন্সিল, ইরেজার, ব্যাগ, ক্রেয়ন্স, পেন্সিল কেস, পেপার, শার্পনার। এগুলো আমাদের আসলে এডুকেটিভ প্রোডাক্ট, মানে আমরা আমাদের শিক্ষা বা পড়াশোনার জন্য এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হয়। তো চলো দেখি এখানে কি ধরনের কথোপকথন হচ্ছে। এটা একটা ডায়ালগ, দ্যাট মিনস কথোপকথন। সেলস পারসন, ক্যান আই হেল্প ইউ? সেলস পারসন বলতে দোকানদার, যিনি বিক্রি করেন, তিনি বলছেন যে আমরা দোকানে গেলে কি করি, যে সেই দোকানদার আমাকে জিজ্ঞেস করে যে কিছু লাগবে, কি লাগবে। এটাই ইংরেজিতে বলছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। যে গিয়েছে সেখানে সে বলছে, তার নাম হচ্ছে তানিয়া। তানিয়া বলছে ইয়েস প্লিজ, আই উড লাইক 2 পেন্স, এ পেন্সিল অ্যান্ড আ পিস অফ পেপার। বলছে যে আমি হচ্ছে দুটো পেন চাই বা কলম চাই, একটা পেন্সিল চাই এবং এক টুকরো কাগজ চাই। এক টুকরো আসলে না, আমরা তো কাগজ অনেকখানি করে একসাথে কিনি, হয়তো সে একটা শিট চাচ্ছে, কাগজের একটা পেজ চাচ্ছে। সেলস পারসন, এনিথিং এলস? আর কিছু কি লাগবে? তানিয়া, ইয়েস, আ পেন্সিল কেস প্লিজ, একটা
পেন্সিল কেস মিন্স পেন্সিল বক্স, আমরা যেখানে পেন্সিল রাখি। সে বলছে হ্যাঁ আর একটা পেন্সিল কেসও লাগবে। সেলস পারসন ওকে দ্যাটস 150 টাকা। সে যেহেতু আর কিছু চাইছে না, এই কয়েকটা জিনিস চাইছে, তো এই কয়েকটা জিনিস দিয়ে দোকানদার বলছে যে এখানে আপনার 150 টাকা হয়েছে। তানিয়া হিয়ার ইউ আর, মানে সে টাকাটা দিল, এই যে নেন। সেলস পারসন ইউ গেভ মি 200 টাকা দ্যাটস 50 টাকা চেঞ্জ, মানে দোকানদার বলল যে আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, এখানে 50 টাকার ফেরত, আমরা যেটাকে বলি ফেরত, সেটা হচ্ছে দোকানদার বলে ইংরেজিতে বলে চেঞ্জ। তানিয়া থ্যাংক ইউ বাই, দোকানদারকে ধন্যবাদ দিয়ে সে বিদায় জানালো। সেলস পারসন থ্যাংক ইউ বাই কাম এগেইন, দোকানদার তো সবসময় আমাদের বলে যে হ্যাঁ ধন্যবাদ, আপনাকে আবার আসবেন। তো এইখানে যে শব্দগুলো আছে, চলো আমরা সেই শব্দগুলোর সিমিলার মিনিং বা মিনিং জানি। আমি এখানে লিখেছি, তোমরা খাতা কলম নাও, নিয়ে উঠিয়ে নাও। হেল্প, অ্যাসিস্ট, হেল্প মানেও সাহায্য করা, অ্যাসিস্ট মানেও সাহায্য করা। প্লিজ, কাইন্ডলি, প্লিজ হচ্ছে একটা ভদ্রতা প্রকাশ বা দয়া করে বোঝায়, তো এখানে কাইন্ডলি দয়া করে বোঝায়। পিস মানে একটা অংশ, এ পার্ট অফ সামথিং, কোনো কিছুর অংশ। থ্যাংক, ওয়ার্ড এক্সপ্রেসিং গ্র্যাটিটিউড, মানে যখন আমরা কারোর প্রতি সম্ভাষণা বা কি বলে কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন আমরা বলি থ্যাংক ইউ। চেঞ্জ, চেঞ্জ মানে ডিফারেন্স, মানে তার যে টাকাটা হয়েছিল এবং দাম যা হয়েছিল, তার যে পার্থক্যটা, যে টাকাটা সে এক্সট্রা দিয়েছিল, সেইটা সে তাকে দিয়ে দিয়েছে। তোমরা শব্দগুলো উঠিয়ে নাও, চেষ্টা করবে প্রত্যেকটা লেসনের সবগুলো শব্দের মিনিং জানতে, এবং সেটা অবশ্যই ইংলিশ টু ইংলিশ। তুমি বাংলায়ও পড়তে পারো, বাংলা অবশ্যই পড়বে, আমি যেহেতু আমার বাংলা না পড়লে আমি ভালো প্রফিসিয়েন্সি আনতে পারি না, কিন্তু ইংলিশ টু ইংলিশটাই বেটার, তোমরা ইংলিশ টু ইংলিশ পড়বে। এরপরে এখানে থাকে আমাদের ট্রু ফলস কিছু থাকে। ট্রু ফলস আমি মুখে কিছু শব্দ বলি, তোমরা চাইলে উঠিয়ে নিতে পারো। যেমন ধরো, হু স্টার্টেড দ্য কনভারসেশন, না এটা ধরো হু স্টার্টেড তো প্রশ্ন হয়ে যায়, আমি যদি দেই তানিয়া স্টার্টেড দ্য কনভারসেশন বা তানিয়া স্টার্টেড দ্য ডায়লগ, তানিয়া এই ডায়লগটা শুরু করেছেন, এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ এটা ফলস, কারণ কনভারসেশন বা ডায়লগটা শুরু করেছেন দোকানদার, সে বলেছে ক্যান আই হেল্প ইউ। তারপরে তানিয়া যে জিনিসগুলো কিনেছে, তানিয়া ওয়ান্টস 2 পেন্সিলস, তানিয়া 2টো পেন্সিল চেয়েছিল, এটাও ফলস, কারণ এটা হচ্ছে তানিয়া 2 পেন চেয়েছিল কিন্তু 1 পেন্সিল চেয়েছিল। তারপরে দিতে পারে যে তানিয়া বাই 4 আইটেমস, 4টা আইটেম সে কিনেছিল, এইটা ট্রু। সে পেন, পেন্সিল, এ পিস অফ পেপার এবং একটা পেন্সিল কেস কিনেছিল, তাহলে তার 4টা আইটেম হলো। দ্য সেলস পারসনস গেভ ব্যাক 60 টাকা, দোকানদার তাকে 60 টাকা ফেরত দিয়েছিল, এটা তাহলে কি ফলস, দোকানদার তাকে ফেরত দিয়েছিল 50 টাকা। এরকম শব্দ মানে বাক্য বানিয়ে বানিয়ে তোমরা ট্রু ফলসটা প্র্যাকটিস করবে। ট্রু ফলস অতি সহজ, তোমাদেরকে সেন্টেন্স তুলতে হবে না, কিছু করতে হবে না, শুধুমাত্র তুমি যেটা করবে, ট্রু হলে সেন্টেন্সে তুলতে হবে না, যে এ নাম্বারে একটা সেন্টেন্স আছে, এটা ট্রু নাকি ফলস, এটা এ নাম্বার দিয়ে তুমি ট্রু অথবা ফলস এই কথাটা লিখে দিলেই তোমার ট্রু ফলসের অ্যান্সার হয়ে যায়। এরপরে আমরা দেখি এই সিন প্যাসেজের উপর আমাদের প্রশ্নোত্তর থাকে। এই যে আমরা লেসনটা পড়লাম, ইউনিটটা পড়লাম, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো, এখানে শুরুতে তুমি দিতে পারো who started the dialogue, কে
ডায়ালগটা শুরু করেছিল? উত্তর কি হবে? দ্য সেলস পারসন স্টার্টেড দ্য ডায়ালগ। How many items does Tania buy? তানিয়া কয়টা আইটেম কেনে? তাহলে যেহেতু এখানে দেখো ডাজ আছে প্রশ্নে, এটার উত্তর কি হবে? তানিয়া বায়ের সাথে একটা এস হবে। তানিয়া বাইজ 4 items। How much money does Tania give to salesperson? মানে তানিয়া সেলস পারসনকে কত টাকা দিয়েছিল? এখানেও ডাজ আছে, তাহলে হবে তানিয়া gives 200 টাকা to the salesperson। তোমরা কি প্রশ্নগুলো উঠিয়ে নিয়েছো? দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে who started the dialogue? এটার উত্তর হবে the salesperson started the dialogue। Second question, how many items does Tania buy? কয়টা আইটেম তানিয়া কিনে? এটা হবে তানিয়া buys 4 items। How much money does Tania give to salesperson? এটা হচ্ছে কত টাকা সে সেলস পারসনকে দিয়েছিল। এটার উত্তর হবে তানিয়া gives 200 টাকা to the sales person। তোমরা কি উঠিয়ে নিয়েছো? আমি আরো একটা কোশ্চেন দেই। দোকানদার তাকে কত টাকা ফেরত দিয়েছিল? How much money does salesperson give back to Tania? কত টাকা দোকানদার তানিয়াকে ফেরত দিয়েছিল? এটা কি হবে? salesperson gives 50 টাকা back to Tania। salesperson gives 50 টাকা back to Tania। তো আমরা সবাই লেসনটা তুলে নিয়েছি। আশা করছি তোমরা এই লেসনের কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করে রাখবে। এটা বাসায় আমি যদিও উত্তরগুলো বলে দিয়েছি, কিন্তু তুমি খাতায় সেটা এই ক্লাসটা বারবার দেখে লিখে নিবে। আর আমরা স্কুলে যেতে পারছি না, কিন্তু আমাদের পড়াশোনা চলছে। তাছাড়া এখন করোনা প্রকোপ বাড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সবাই ঘরে থাকবে, সাবধানে থাকবে। ঘরে থেকে আমরা পড়াশোনা করব, কেউ পিছিয়ে যাব না। ঠিকঠাক মতো আমাদের অনলাইন ক্লাস, গুগল মিট, জুম ক্লাসগুলো সঠিক সময়ে অংশগ্রহণ করব। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।